শেখ রেহানার কন্যা টিউলিপ চুরিতে ধরা পড়েছেন। চুরি বা ডাকাতি আমরা যাই বলি না কেন, ধরা পড়েছেন এবং তার তথাকথিত মন্ত্রিত্ব পদ, তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী, আমি এটা নিয়ে গত ভিডিওতে কথা বলেছিলাম, সেই পদ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা আমরা জানি। এবং সত্যিকার অর্থেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর তার সাথে ব্যক্তিগত ধরনের সখ্য বা আন্তরিকতার কারণে তিনি এখনো এই পদে আছেন, এই আলোচনা ব্রিটেনেই হচ্ছে। অথচ ব্রিটেনের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের একটা দেশে এখন পর্যন্ত তার এখানে থাকার কথা ছিল না। গতকালই আমি একটা ভিডিওতে একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে টিউলিপের এই ঘটনাটা নিয়ে প্রতিক্রিয়া জানানো উচিত এবং সেটা তার এই পদে থাকাকে আরো টাফ করে তুলবে। তার প্রেস টিম বা কোনো উপদেষ্টার পক্ষ থেকে হলে হয়, কিন্তু মেঘ না চাইতেই জল, এটা ইনফ্যাক্ট আমি এর আগেই নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন। একটু পড়ি। গণঅভ্যুত্থানে বাংলা ট্রিবিউন, এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড ব্রিটিশ একটা পত্রিকার রেফারেন্স দিয়ে, সম্ভবত সানডে টাইমস, ওখানে রেফারেন্স দিয়ে বলছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্ত যদি প্রমাণ হয় তিনি প্লেন ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। উনি সানডে টাইমসকে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই কথাগুলো বলেছেন। প্রধান উপদেষ্টা আরো বলেছেন, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ তদন্তের অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। এখানে আরো বিস্তারিত আছে তার বাড়ি নিয়ে কি হয়েছিল, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বরই ইত্যাদি ইত্যাদি। সানডে টাইমসকে ডক্টর ইউনূস আরো বলেছেন, সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন, তারপর নিজের পক্ষে সাফাই গাইলেন। হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তার বলা উচিত, দুঃখিত, আমি বিষয়টা বুঝিনি, আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি। তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন। তবে উনি, ডক্টর ইউনূস বলছেন, টিউলিপ পদত্যাগ করবে কিনা এটা একেবারেই তার বিষয়। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক এক অফিসিয়াল প্রতিবেদনের কথা উল্লেখ করেন। আমরা জানি এটা দুর্নীতি বিরোধী হোয়াইট পেপারের কথা বলছেন। ওই প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের একটি এলিট শ্রেণী প্রতি বছর দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে। এই অর্থের একটি অংশ বাড়িসহ বিভিন্ন সম্পত্তি কেনায় ব্যবহৃত হয়েছে। ডক্টর ইউনূস বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে, কিন্তু এটা চুরি নয়, চুরি করলে তো গোপন নাকি, এটা প্লেন ডাকাতি। সো এই প্লেন ডাকাতির পার্ট হয়েছেন টিউলিপ, শেখ টিউলিপ, ওই শেখ পরিবারের সন্তান। ডক্টর ইউনূস অনেক কথা বলেছেন। তিনি বলছেন, দুর্নীতিতে গোটা বাংলাদেশ কলুষিত হয়ে গেছে। দুর্নীতির মাত্রা নিয়ে তিনি বলেন, কলুষিত শব্দটিও খুব কম হয়, দেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনার আমলে বিন্দু মাত্র সততা বা স্বচ্ছতা ছিল না, তারা নির্দ্বিধায় সবকিছু ধ্বংস করে দিয়েছে। ডক্টর ইউনূস বলছেন, শেখ হাসিনা, তাকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা পরিবারের সদস্যরা লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করছে সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা। তিনি বলছেন, অবশ্যই এটা প্লেন ডাকাতির ব্যাপার, আর কিছু নয়। যুক্তরাজ্যে কোনো পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটাও বড় ইস্যু। আমরা তো সব লুটপাটে অভ্যস্ত হয়ে গেছি, তাই আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আনে আমরা স্বস্তি বোধ করছি। অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্টভাবে চোর, শেখ পরিবারের চোর টিউলিপের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আমরা বিশ্বাস করি, আশা করি ডক্টর ইউনূসের এই বক্তব্য একটা চাপ তৈরি করবে ব্রিটেনের সরকার উপরে, কারণ ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা নন, তিনি গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ। তিনি যখন তার দেশকে নিয়ে এইরকম কথা বলেন, এই দেশের সম্পদ চোরদেরকে নিয়ে এরকম কথা বলেন, সেটা তাকে তার পদ থেকে পতন ঘটাতে পারবে বলে আমরা আশা করি এবং এটা আমাদের জন্য একটা বড় বিজয় হবে। এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, আমাদের আরেকটা লক্ষ্য আছে, এটা নিয়ে বাংলাদেশ সরকারের আলাপ করা খুব দরকার। সেটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার সন্তান, যিনি WHO-র রিজিওনাল পরিচালক হিসাবে আছেন দিল্লিতে। আমাদের মনে আছে নিশ্চয়ই, শেখ হাসিনার নমিনেশনের কারণেই ভারত সহ তারা কিভাবে একরকম ভোটারদেরকে চাপ দিয়ে ম্যানিপুলেট করে তাকে ওখানে নিয়োগ করেছেন, বাংলাদেশ থেকে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট। তাকে সরানোর পথ কি আছে আমি জানি না। আমার যতদূর মনে পড়ে, মিস্টার পিনাকি ভট্টাচার্য বারবার এটার কথা বলেছেন এবং উনি নিজে কিছু প্রসেস দেখিয়েছেন।
আমাদের সরকারের উচিত হবে তার সাথে যোগাযোগ করে এই প্রসেসগুলো ভেরিফাই করা, এবং যেগুলো যদি সঠিক হয়, সঠিক হলে তাকে সাথে রেখে এই প্রসেসটা শুরু করা। পুতুলকে যদি তার পথ থেকে সরিয়ে ফেলা যায়, এটা আরেকটা বড় বিজয় হবে, এটা খুব বড় বিজয় হবে। এবং আমার মনে হয় পুতুলের সাথে আমরা চাইলে, এটা পুতুল যেহেতু ইন্ডিয়া আছে, তার চুরি টুরি খুঁজে পাওয়া কঠিন হবে, কিন্তু আমাদের তদন্তে বা অন্য কোনোখানে তদন্তেও এটা প্রতিষ্ঠিত করা যৌক্তিকভাবে সম্ভব যে চুরির হিস্সা, ডাকাতির হিস্সা, ডক্টর যেমন বলছেন প্লেন ডাকাতি, সেই প্লেন ডাকাতির হিস্সা তার কাছেও গেছে, এগুলো ডকুমেন্ট বের করা দরকার, এবং তাকে তার পথ থেকে সরানোর জন্য যা যা কিছু সম্ভব সেসব করার ব্যবস্থা করতে হবে, বা কোনো না কোনো ফর্মে তার উপরে চাপ অব্যাহত রাখতে হবে। এই দেশে, এই দেশের বাইরে যে কোনোখানেই হোক, এই শেখ পরিবারের সদস্যদেরকে যতটা সম্ভব হিউমিলিয়েট আমরা করতে পারি, ততটা আমাদের দেশের জন্য ভালো হবে। এটা বিচার, মানে তো হাতের কাছে পাচ্ছি না, বিচার করতে পারছি না, কিন্তু এটাও এক ধরনের জাস্টিস। তারা এই দেশের প্রতি যে ক্ষতি করেছে, সেই জাস্টিসটা যেন আমরা এনশিওর করতে পারি। আসলে আমাকে অনেকে বলে আমি আওয়ামী লীগ মার্কা কথা বলি, আওয়ামী লীগ কথা করি। ভাই সত্যিকারে আমি আওয়ামী লীগ করি, কথা ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, শেখ হাসিনার আওয়ামী লীগ আমি করি না। শেখ হাসিনার আওয়ামী লীগ আমি করি না। শেখ হাসিনার আওয়ামী লীগে কোনো নীতি নাই, যেটা বিগত সরকারের আমলে হয়েছিল। আওয়ামী লীগ বর্তমানে শেখ হাসিনাকে যেমনটা ভাবে ছাত্ররা ভাগাইছে, অনেক ভালো কাজ করছে, আমি সাপোর্ট করি, আমিও খুশি, যথেষ্ট পরিমাণ খুশি হইলাম যেদিন 5 আগস্ট 2024 এমন কাজ হয়েছে, সমন্বয়করা কাজগুলো করছে, আমি অনেক খুশি। আমি একজন আওয়ামী লীগ হিসাবে আমি অনেক খুশি, কারণ আমি আওয়ামী লীগ করি সত্য, কিন্তু শেখ মুজিবের দল করি। এটা নয় যে আমি শেখ হাসিনার দল করি। শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশের রাজতন্ত্রের মতন বানিয়ে ফেলছে, পারিবারিক তন্ত্র বানিয়ে ফেলছে, গণতন্ত্র রাখেনি দেশে। গণতন্ত্র দেশে ছিল না শেখ হাসিনার আমলে। যেমনটা কি ওর পরিবারের আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে আনি এমপি, মন্ত্রী, মেয়র, মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত বানিয়ে ছাড়ছে শেখ হাসিনার আমলে। এমনকি প্রতিটা এমপির আসন, আরে ভাইয়া আমি নোয়াখালীর লোক, আমার নোয়াখালীতে পর্যন্ত এমনটা হয়েছে, প্রতিটা এমপি তার ওয়াইফকে উপজেলা চেয়ারম্যান, তার পোলা উপজেলা চেয়ারম্যান, তার ভাই মেম্বার, তার ভাই চেয়ারম্যান, মানে তারাই সব কিছু, আর বাকিরা সবাই গোড়ারান্ডা। ওরা আওয়ামী লীগ করে না, শুধু ওরা টাকা আছে, এমপির কাছে টাকা আছে, পাহাড়ের সমান টাকা কামাইছে এমপিরা বিগত সরকারের আমলে, পাহাড়ের সমান টাকা কামাইছে। ওরা যদি আগামী 100 বছরের ক্ষমতা না আসে, তাদেরও সমস্যা নাই, কিন্তু এটা জানি আওয়ামী লীগ ক্ষমতা আবার আসবে যদি দেশ গণতন্ত্র হয়ে থাকে, দেশ গণতন্ত্র দেশ থাকে, ডেমোক্রেসি বাংলাদেশ, তাহলে অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তবে আমি চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কিন্তু শেখ হাসিনাকে আমি সাপোর্ট করি না। শেখ হাসিনা যেন আজীবনে ক্ষমতা না আসতে পারে, ওই দোয়াটাই করি। শেখ হাসিনাকে আমি সাপোর্ট টোটালি করি না, আই হেট হিম। শেখ হাসিনাকে চাই না আমি। আওয়ামী লীগ চাই, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বা আসুক কেউ, তাকে আমি সমর্থন করব, কারণ বাংলাদেশের দল হিসেবে একটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিপক্ষে আমি কখনোই নয়, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ 5 বছর হোক 10 বছর হোক, ক্ষমতা আবার আওয়ামী লীগ আসবে, এটা নিঃসন্দেহ বলতে পারি। তবে শেখ হাসিনার সমর্থক আমি টোটালি নয়। শেখ হাসিনা ইন্ডিয়ান লবি, শেখ হাসিনা নিজের রাজনৈতিক ক্যারিয়ার সবচেয়ে বেশি নষ্ট করে ফেলছে ওবায়দুল কাদেরের মতন লোকরে ক্ষমতা দিয়া। ওই নষ্ট আমাদের পুরা নোয়াখালীর ফেরাউন হিসেবে আমরা করি। আমি আওয়ামী লীগ হিসাবে আমি টোটাল ওবায়দুল কাদেরের সমর্থন করি না। ওই কিসারের নেতা, ওর নেতাই মান্য করি না আমি। হের এলাকার লোকে 10 জনে হেরে মনে ভোট দিবে না। কেমনে হে কেমন আওয়ামী লীগ এমপি হয়ে আসছে বারবার চোরাইয়াতে। হের বাইক গিয়ার রাখছে এখানের ডাকাত হিসাবে, আর হে হয়েছে এলাকা দেশের ডাকাত।